আরুষি, আরুষি, এগুলো নিয়ে তুমি কি করছো? দাও, আমাকে দাও, আমি তুলে রাখছি। না, এগুলো আমার মায়ের, আমি তোমাকে এগুলো দেব না। এগুলো তুমি কোথা থেকে পেলে বলো? এগুলো আমার মায়ের। তোমার মা বারণ করেছে না এগুলো বার করতে? দাও, আমাকে দাও, আমি তুলে রাখছি, ভালো করে সাজিয়ে রাখছি এগুলোকে। দাও দাও দাও। না, আমি দেব না। আরুষি, তুমি ভালো মেয়ে না? ভালো মেয়েরা এরকম করে? দাও দাও, আমাকে দাও। আমি রাগী আঙ্কেলের কাছে যাব। আমি জানতে পেরে গেছি, রাগী আঙ্কেলই আমার বাবা। মা আমাকে মিথ্যে কথা বলেছিল, আমার বাবা কোথাও যায়নি, আমার বাবা এখানেই আছে। তাই এবার আমি আমার বাবার কাছে যাব। আরুষি এত কথা কি করে জানলো? আশ্চর্য। তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবে ভালো আঙ্কেল? যাও, ওনাকে নিয়ে আসো। এ কি অবস্থা হয়েছে ভালো মার? ভালো মা, ইরা, না না, এ কি করে সম্ভব? আমি আমি ভুল দেখছি, আমি ভুল দেখছি। না না, সব ভুল। না ভালো মা, তোমার মনের ভুল নয়, তোমার সামনে তোমার ইরাই আছে। দেখো দেখো, ভালো করে তাকিয়ে দেখো ভালো মা। ইরা, তোমার মেয়ে বেঁচে আছে ভালো মা, তোমার মেয়ে ফিরে এসছে, তোমার আর কোনো ভয় নেই। আমি তোমাকে নিয়ে যাবো এখান থেকে। ঠাকুরের অসীম কৃপা, কিন্তু ইরা, ইরা, তুই তুই কি করে এইসব? ভালো মা, এখন এখন
এত কথা বলা যাবে না। আমি আমি পরে তোমাকে আমার আমার সব কথা বলবো, এখন না, পরে। আকাশ, আকাশ ঠিক আছে তো? ঠিক আছে, সবাই ঠিক আছে। আর আমাদের শেষের কবিতারও কিচ্ছু হবে না, ভালো মা। বিশ্বাস কর, এতদিন পরে আমার সত্যি মনে হচ্ছে এবার সব ঠিক হয়ে যাবে। আমার হীরা এসে গেছে, এবার সত্যি সত্যি সব ঠিক হয়ে যাবে। আমি কিন্তু আমার কথা রেখেছি দি। এবার তোর কথা রাখার পালা। দে রেকর্ডিংসগুলো আমাকে দে। দেব, আগে তোর কাজটা শেষ হোক। আবার কোন কাজ? তুই আমাকে আর ভালো মাকে এখান থেকে বেরোনোর জন্য সাহায্য করবি, তারপরেই ওই রেকর্ডিংগুলো পাবি। হোয়াট? তোর কি আমাকে বোকা মনে হয়? মানে তুই এখান থেকে বেরিয়ে যাবি আর আমি এখানে বসে বসে কি করব? তুই তোর কাজটা ঠিক হাসিল করবি আর আমি এখানে গালে হাত রেখে বসে আকাশের তারা গুনবো? দি প্লিজ, তোর এই বাজে কথাগুলো তুই তুই নিজের কাছে রাখ। তাছাড়া এগুলো তো আমাদের শর্তেও ছিল না। এক্স্যাক্টলি, এগুলো আমাদের শর্তে ছিল না, কিন্তু তারপর আমি ভেবে দেখলাম যে শর্ত তো মাঝে মধ্যে ভাঙাই যায়, যেমন তুই ভাঙলি। আমি আবার কোন শর্ত ভাঙলাম? রণজয় চ্যাটার্জিকে সব কথা বলে দিয়ে তুই শর্ত ভাঙিসনি? সেটাও তো আমাদের শর্তে ছিল না, তাহলে তো শর্ত ভাঙাই হলো। আসলে ঝিলি, তুই আসলে তোর দিকে সেই আগের মতন বেচারি ভাবছিস যে দি তোর প্ল্যানটা কিভাবে বুঝতে পারলো। আমি তো তোকে আগেই বলেছি ঝিলি, আগের ইরাবতী মৃত। যে তোকে বিশ্বাস করত, চোখ বন্ধ করে তোর উপর ভরসা করত, সেই ইরাবতী মরে গেছে। আর আজকের এই ইরাবতী না তোর সবটা জানে। তুই কি কি করতে পারিস, কতটা নিচে নামতে পারিস, তোর দৌড় কতটা, সেটাও আন্দাজ করতে পারে। হ্যাঁ, এখন তুই জিজ্ঞেস করতে পারিস যে আমি সব জেনে শুনেও কেন এলাম, কেন তোর তৈরি করা ফাঁদে পা দিলাম। তার কারণ আমাকে ভালো মার কাছে আসতেই হতো। ভালো মাকে এখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যেতেই হবে, তাই আমি এসেছি। তুই খুব স্মার্ট হয়ে গেছিস, সেটা তো আমি বুঝতেই পারছি, কিন্তু তোর উল্টো দিকে যে ছিলাম দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু ভুলে যাস না। তুই এখানে এসে গেছিস ঠিকই, কিন্তু বেরোতে তুই এখান থেকে পারবি না দি। তাই আমার কথা শোন আর রেকর্ডিংসগুলো আমায় দে, তাহলেও তুই আমাদের ছাড়বি না। কারণ তোর লোকজনেরা তো সব পাহারা দিচ্ছে। আমি দেখে নিয়েছি ঝিলি, আর সেই জন্য প্রমাণগুলো তুই পাবি না। আর তার চেয়েও বড় কথা, তোর আসল রূপটা কি সেটা তো এবার সবার সামনে আসা দরকার। প্রমাণ না পেলে যে আমি তোকে এখান থেকে বেরোতে দেব না দি। তুই কি ভেবেছিস এইভাবে তুই বাড়িটা নিলাম করতে পারবি? আর তো মাত্র একটা দিন। তুই কেন, এবার ভগবান এসে গেলেও এই বাড়ি আর বাঁচাতে পারবে না। কোথায় আছো তোমরা? এক্ষুনি দরজাটা বন্ধ করো আর ওদের ওপর কড়া নজর রাখবে, বুঝলে? ওরা যেন জল খাবার কিচ্ছু না পায়, কিচ্ছু না। আমিও দেখি তোর জেদ কতক্ষণ চলে।